মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর দিদি কি ভালো গান গায় রে। খুব। আমার দিদি হেভি খোলতাই গলা। তা তুমি এত সকালে? আরে আমি গেছিলাম একটু পুজো দিতে বজরংবলীর কাছে। তুই আজ থেকে নতুন কাজে যাবি না, তাই জন্য যাতে সব মঙ্গল হয়। এনে ধর। আসো মা, আমি বেরোলাম। এই মিস্তি, আমার খাতা শেষ হয়ে গেছে, তুই তো কলকাতায় যাচ্ছিস, এনে দিবি রে? সাদা দিস্তা এনে মলাট করে দেবো। হ্যাঁ, সুব্রত, আরে এই সুব্রত, দুর্গা দুর্গা ঘটক কাকা। এই যে আরে আসছি, সকাল সকাল একটা শুভ খবর নিয়ে এসেছি। সুব্রত কই? এই তো, এই যে সুব্রত। আরে ঘটক ঠাকুর, আসুন আসুন, বসুন বসুন। এই তো, বুঝো সুব্রত, এই কাকয়ের জন্য একটা ভালো পাত্র পেয়েছি। তাই নাকি? বুঝলে, পাড়ার সাথে সোনার দোকান, একমাত্র ছেলে, দুতলা বাড়ি। কাকয়ের ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বুঝলে, এই সকাল সকাল আমায় ফোন করে সবকিছু জানালো, আর আমিও তো ছুটে ছুটে এলাম। বজরংবলী মুখ তুলে চেয়েছেন। পাপাই বলছে আমার জন্য বিয়ের সম্বন্ধ এলো, তুমি লজ্জা পাচ্ছ? যা বলেছিস দি ভাই, মুখটা দেখ না, লাল হয়ে গেছে করে। আরে অন্যের বিয়ে হোক বা নিজের, বিয়ের কথা উঠলেই পাপাইদা তো লজ্জায় লাল হয়ে যায়। তুমি চিন্তা করো না পাপাইদা, দিদির বিয়েটা মিটুক, তারপরই তোমার ব্যবস্থা করব। পাপাই শোন না, একটা উপকার করে দে বাবা। ঘটক ঠাকুর সকাল সকালে এত ভালো একটা খবর দিল, যা একটু মিষ্টি নিয়ে আয়। ওই জগন্নাথের দোকান থেকে আনবি। হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন পাপাইদা? বড় যাও, যাও যাও যাও। আরে যাও যাও। $200 রসগোল্লা। কি ব্যাপার পাপাই, সকাল সকাল মিষ্টি কি হয়েছে? চোখে জল কেন? শ্রাদ্ধ আমার, সবাই মিষ্টি খাবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।